আসসালামু আলাইকুম। আবারও সেই ডিসিআর বা খারিজ খতিয়ানে আবারও পরিবর্তন। বর্তমানে 2025 সালের সেই ডিসিআর বা খারিজ খতিয়ানে নতুন আঙ্গিকে সেই খারিজ খতিয়ান ডিসিআর বের হচ্ছে। সেই ডিসিআর বা খারিজ খতিয়ান অনুসারে বর্তমানে ভূমি উন্নয়ন কর প্রদান করতে গেলে কিভাবে আমরা সেটা এন্ট্রি দেব, আর সেটা এন্ট্রি দিলে নায়েব অফিস সেটা অনুমোদন দিবে, সেই প্রসঙ্গে আলোচনা করব। তো যাই হোক, বর্তমানে খারিজ খতিয়ান বা ডিসিআর কপির সাথে লেখা আছে 25 সেই খারিজ খতিয়ান নাম্বার, সেটা লেখা আছে। সেই সাথে সেই খারিজ খতিয়ান বা ডিসিআর সাথে হোল্ডিং নাম্বারও কিন্তু লেখা আছে। বর্তমানে সেই নিয়ম অনুসারে সেই নায়েব অফিস অর্থাৎ যে ভূমি অফিসে আপনার সেই হোল্ডিংটা খোলা হবে, সেই পেজ অর্থাৎ আপনার যে হোল্ডিং নাম্বারের দেওয়া হয়েছে সেই হোল্ডিং নাম্বার সিরিয়াল অনুসারে সেই পেজটা আপনার জন্য কিন্তু বরাদ্দ হয়ে আসছে। সেটা কিন্তু নায়েব অফিস আপনার জন্য সেই পেজটা খালি রাখবে, সেখানে আপনি সেটার হোল্ডিং খুলে নেবেন। আর সেই সাথে সেটা ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে সেটা বর্তমানে এন্ট্রি দেওয়া একটু চেঞ্জ হয়েছে। সেটা হলো যে আপনারা সেই খারিজ করার পর, যার নাম খারিজ হলো, তার মোবাইল, ভোটার আইডি কার্ডের ফটোকপির সেই তথ্যাদি দিয়ে সেই নাগরিক প্রোফাইল করে আপনার অ্যাকাউন্টে ঢুকে সেখানে কিন্তু এন্ট্রি দিবেন। সেই খতিয়ানে ক্লিক করবেন। সেই খতিয়ানে ক্লিক করার পর সেখানে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করেন, ডান পাশে লেখা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর সেখানে বিভাগ লেখা আছে, সেখানে বিভাগ সিলেক্ট করে দেবেন, জেলা সিলেক্ট করে দেবেন, উপজেলা সিলেক্ট করে দেবেন, মৌজা সিলেক্ট করে দেবেন। সেই সাথে আপনার যে জরিপের ধরন, আপনার সর্বশেষ যে জরিপ হয়েছে সেই জরিপের যে ধরন, সেই জরিপের ধরনটা লিখে দেবেন। যদি আপনার সর্বশেষ আরএস রেকর্ডের জরিপ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা লিখে দেবেন। আর সেখানে খতিয়ান নাম্বারের যে বেলায় যে আপনার ডিসিআর বা খারিজ খতিয়ানের যে পরিবর্তন পেয়েছি 25 সেই খারিজ খতিয়ান নাম্বার লেখা আছে, সেটা অনুসারে কিন্তু আমাদেরকে এন্ট্রি দিতে হবে। 25 দিয়ে তারপর সেই খারিজ খতিয়ান নাম্বার দিয়ে দিবেন। সেই সাথে সেখানে হোল্ডিং নাম্বারও দিয়ে দিবেন। হোল্ডিং নাম্বার দিয়ে সেখানে সেই কপি সংযুক্তি করে দেবেন। সংযুক্তিতে নিজস্ব মালিকানা যদি হয়ে থাকে তাহলে সেখানে সংরক্ষণ করে দেবেন। আর যদি উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু উত্তরাধিকারী মালিকানার সেখানে ক্লিক সেই গোলকাকার বৃত্তটা ভরাট করে সেখানে সংরক্ষণ করে দেবেন। তো যাই হোক, বর্তমানে যারা এই হোল্ডিং এন্ট্রি নিয়ে সমস্যায় ছিলেন, বর্তমানে 2025 সালের যে হোল্ডিং এন্ট্রি যে নিয়ম এসেছে সেটা অনেকে পারেন নাই বা হিমশিম খাচ্ছিলেন যে কেমনভাবে এন্ট্রি দেবো। তো যাই হোক, এরকমভাবে এন্ট্রি দিলে আপনার কিন্তু সেই নায়েব অফিস কিন্তু সেটা অনুমোদন দিয়ে দেবে। আর যদি এরকমভাবে এন্ট্রি না দেন তাহলে কিন্তু সেটা অনুমোদন দেবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।